হ্যালো বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ। তোমরা যদি এই জিনিসটা জেনে যাও, তোমাদের মার্কেটের স্ট্রাকচার বুঝতে খুবই ইজি হয়ে যাবে। মার্কেটের রিসেন্ট প্রাইস অ্যাকশন অনুযায়ী এটা কাজ করে। ধরো ইএমএ এর অনেক রকম সেটিং হয়। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে অলরেডি এখানে 9 ইএমএ আর 21 ইএমএ এই দুটো সেটিং অ্যাড করেছি। আমরা যদি ইন্টারডে করি, এই 9 অ্যান্ড 21 ইএমএ হচ্ছে সবথেকে বেস্ট। এছাড়াও আলাদা আলাদা, যেমন কেউ যদি বিটিএসটি করে, সুইং করে, তাদের জন্য আলাদা আলাদা টাইম ফ্রেমের ইএমএ অ্যাড করতে হয়। তো আমি বেসিক্যালি তোমাদের ইন্টারডের জন্য বলছি। ইন্টারডের জন্য সবথেকে বেস্ট 9 আর 21। তো পুরো ডিটেলসটা আমি তোমাদের বলবো, কোন জায়গায় এন্ট্রি নিতে হবে, কোন জায়গায় স্টপ লস লাগাতে হবে, টার্গেট কোথায় লাগাতে হবে, সমস্ত কিছু। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ট্রেডিং নিয়ে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সবার ফার্স্টে আমি তোমাদের যে একটা বলি, ইএমএ প্রাইস অ্যাকশনের কারেন্ট প্রাইস অ্যাকশন অনুযায়ী কাজ করে। ইএমএস সেটিং 9 এর 21 কেন লাগানো হয়েছে? এটা একদম শর্ট টাইম ফ্রেম ইন্টারডের জন্য। এটা কখন তোমরা এন্ট্রি, তোমাদের আমি একটা এঁকে দেখাই। ধরো মার্কেট, এটা হচ্ছে 9 ইএমএ। 9 ইএমএ যেই এরকম একটা আপসাইড ক্রস হলো, ঠিক 21 ইএমএ নিচ থেকে গিয়ে যখন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আপসাইডে যখনই এই যে ক্রসটা করছে, তখনই তোমাদের এখানে একটা এন্ট্রির পজিশন নিতে পারবে। ঠিক তেমন তোমরা যদি শর্ট করো, মানে সেল করো, ধরো ইএমএ এরকম আসছে, আর ঠিক ইএমএ এইভাবে আস্তে আস্তে 9 আর 21 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রস ওভার হলো, ঠিক এই জায়গায় তোমাদের এন্ট্রিটা নিতে হবে। তো চলো বন্ধুরা, চার্টে দেখে নিই যে কীভাবে এটা কাজ করে। দেখতে পাচ্ছ বন্ধুরা, তার জন্য তোমাদের দুটো জিনিস জানাটাও খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স, মানে মার্কেটের সাপোর্ট আর রেজিস্ট্যান্স। যখনই তোমরা শর্ট করবে, মার্কেটের রেজিস্ট্যান্সটা ড্র করে নেবে। তো বেসিক্যালি দেখতে পাচ্ছি আমি এখানে রেজিস্ট্যান্সটা কেটে নিলাম। রেজিস্ট্যান্স ড্র করে নেওয়ার পরে মার্কেটে আর একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মার্কেটের ট্রেন্ড। মার্কেটের ট্রেন্ডটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। মার্কেটের ট্রেন্ড যদি তোমরা বুঝতে না পারো, তাহলে সাইডওয়েজ হয়ে যাবে। মার্কেট যখন সাইডওয়েজ থাকবে, তোমরা ক্রস ওভার দিকে এন্ট্রি নেবে। সব ক্রস ওভারে মার্কেটে এন্ট্রি হয় না। মার্কেট যখন লোয়ার লো ফরম্যাটে পড়বে, মানে নিচের দিকে, মানে তোমরা যখন শর্ট করবে, লোয়ার লো ফরম্যাটে যখন ক্রস ওভার হবে, তখনই তোমরা সেল সাইডে এন্ট্রি নেবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠিক এই জায়গাটায় মার্কেট 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রস ওভার দেখিয়েছে। তার মানে এই জায়গাটা রেজিস্ট্যান্স থেকে ব্রেক করে মার্কেট লোয়ার লো ফরম্যাটে যখনই ক্রস ওভার দিয়েছে, ঠিক তোমরা এই জায়গায় এন্ট্রি নিতে পারতে। যখনই তোমাদের এই স্ট্রং একটা ক্লোজিং দেখতে পাচ্ছ, ঠিক এই জায়গায় যদি এন্ট্রি নিতে, স্টপ লস যদি রেজিস্ট্যান্সের ওপরেও থাকতো, তাও তোমাদের 1:2 আরামসে বেরিয়ে আসছে। ঠিক তেমন মার্কেটে যদি সাইড বেস থাকে, মার্কেটে তোমাদের আগেই তোমাদের বুঝিয়েছি যে জিনিসটা যখনই 30 ডিগ্রি অ্যাঙ্গেল না হবে, যেমন দেখতে পাচ্ছি এখানে কোনো 30 ডিগ্রি অ্যাঙ্গেল নেই, মার্কেট সাইড বেস, ইএমএও সাইড বেস, এই জায়গায় কোনো ট্রেড নেওয়া যাবে না। কারণ এই জায়গাটায় বেশি ট্র্যাপ হবে। মার্কেট যখনই 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রস হবে, ঠিক দেখতে পাচ্ছ বন্ধুরা, এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখতে পাচ্ছ একদম 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রস ওভার দিয়েছে। শুধুমাত্র ইএমএর ক্রস ওভার থেকে এন্ট্রি নেওয়াটা ঠিক না, কারণ এর সাথে তুমি ভলিউম অ্যাড করতে পারো, ক্যান্ডেল অ্যাড করতে পারো। যত বেশি কনফার্মেশন নেবে, তোমার সেট আপ তত স্ট্রং হবে। তো দেখতে পাচ্ছ এখানটায় যদি তোমরা এন্ট্রি নিতে, যখন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রস হয়েছে, এখানে এন্ট্রি নিতে 1 গো তোমাদের টার্গেট অ্যাচিভ হয়ে যেত। ঠিক তেমন আরও যদি দেখা যায়, এই জায়গাটা দেখতে পাচ্ছ মার্কেট স্ট্রাকচার একদম নর্মাল গেছে, কোনো 30 ডিগ্রি অ্যাঙ্গেল নেই, নর্মাল। এই জায়গায় এন্ট্রি অ্যাভয়েড করতে হবে। ঠিক দেখতে পারো বন্ধুরা, এই জায়গাটা দেখো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রস ওভার দিয়েছে। এরকম জায়গাও তোমরা এন্ট্রি নিতে পারো। আর এইসব জায়গা তোমাদের সবথেকে মেন গুরুত্বপূর্ণ, যখনই ইএমএ লম্বাভাবে সাইড বাই এরকম যাবে, তখনই তোমাদের পুরো অ্যাভয়েড করতে হবে। ট্রেডে কোনো এন্ট্রি নিলে হবে না, কারণ এই জায়গাটা মার্কেট পুরো সাইডওয়েজ থাকে। মার্কেট যখনই 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রস ওভার দেবে, দেখতে পাচ্ছ এই জায়গাটা দেখো, মার্কেট এইভাবে আসছিল, আস্তে আস্তে এই যে পড়লো, আর এই যে ক্রস ওভারটা দেখালো মার্কেটে, দেখো এই জায়গাটা ক্রস ওভারটা দেখো। তোমরা যদি এই জায়গাও এন্ট্রি নিতে, এরকম জায়গায় তোমাদের এন্ট্রি যখনই 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রস ওভার, রিস্ক রিওয়ার্ড মেনটেন করে টপে সেল রেখে 1:2 দেখতে পাচ্ছ, আরামসে তোমাদের এখান থেকে বেরিয়ে আসবে। তো এইভাবেই ইএমএটা কাজ করে, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। তো কমেন্ট করে বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার সাথে সাথে এরপরে লাইভ ভিডিও নিয়ে আসবো আমি, ক্রিপ্টো ট্রেডিংয়ের লাইভ ভিডিও ডেটা তোমাদের শেয়ার করবো। তো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি তোমাদের লাইভ ভিডিও নিয়ে আসতে পারি।